আপনি এখন হলে থাকেন? আমি এখন হলে থাকি না, হলে থাকার সুযোগই হয়নি আমাদের। আচ্ছা, আপনার হলে থাকার সুযোগ হয়নি না। আমি কি কারণে জিজ্ঞেস করলাম, মানে আমরা এর আগে দেখেছি যারা ভিপি হয়ে গিয়েছিলেন তারা আসলে নির্বাচিত হওয়ার পর তাদের একটা তাদের একটা বড় ধরনের বাসা হয় বিভিন্ন ঢাকা শহরের একটা ভালো একটা জায়গায়, তাদের একটা গাড়ি হয়ে যায় কেমন করে যেন, আমি জানি না কেমন করে যেন হয়ে যায়, এবং তখন তারা গাড়িতে চলাফেরা করেন এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে তাদের যে একটা দূরত্বের ব্যাপার সেটি তখন স্পষ্টভাবে প্রতীয়মান হয়, যেটি কারণেই সাধারণ শিক্ষার্থীরা এই যে পলিটিক্সটা থেকে নিজেদেরকে দূরে রাখতে চান। যে আরে ধরেন আবিদ জিতে গেল, যে আবিদ ভাই তো আমাদের ভোটে নির্বাচিত হলো, উনি তো এখন আমাদের কথা শোনেন না, উনি তো এখন আমাদের সাথে হাঁটেন না। আমি দেখছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি বেশ আপনার প্রচারণা চালাচ্ছিলেন, সবার সাথে হাসি মুখে কথা বলে, যে যেরকমই উত্তর দেখ খুব সহনশীলভাবে এবং কারোর প্রতি বিরক্ত না হয়ে আপনি হাসি মুখে কথা বলছিলেন। আপনি নির্বাচিত হলেও কি এমন থাকবেন, নাকি তখন দূরত্বটা থাকবে, তো গাড়িতে আপনি আসা যাওয়া করবেন, আপনার হর্নের কারণে সাধারণ শিক্ষার্থীকে পাশে সরে যেতে হবে? ভাই, আমার হার জিত বলতে কিছু নেই। আমি 5 আগস্ট যখন চাংখার পোলে দাঁড়িয়ে বলেছিলাম প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না, সেদিন একটা ছেলে মেয়ে উপস্থিত ছাত্র জনতা কেউ কাউকে ছেড়ে যায়নি, হাত মুষ্টিবদ্ধ করে প্রতিজ্ঞা করেছিল। আর সেই প্রতিজ্ঞা রাখতে গিয়ে 5 জন শহীদ, 5 জন ছেলে মেয়ে সেদিন শহীদ হয়ে গেছিল সেই জায়গায়। সুতরাং ভাই, আমি হলাম ভাই শহীদদের নেতা। শহীদরা আমাকে ধারণ করে সেদিন আমি কিভাবে বেঁচে ফিরেছি, আমি এখনও মনে হয় আমি যখন কবর জিয়ারত করতে যাই শহীদদের, আমার মনে হয় আমার তো সেখানে থাকার কথা ছিল। সুতরাং আমি যে লাইফটা লিড করতেছি ভাই, এটা বোনাস লাইফ লিড করতেছি, নিঃসন্দেহে বোনাস লাইফ লিড করতেছি। আমার সেদিন চাঙ্কারপুল থেকে বেঁচে ফেরার কোনো সুযোগ ছিল না, কিন্তু আমি বেঁচে ফিরেছি। আমি 5 আগস্টে জিতে গিয়েছি। আমার এই জীবনে আমি যাই পাই না কেন ভাই, আমার কাছে কোনো কিছুই এক্সট্রিম আনন্দ মনে হবে না, কোনো কিছু আমার কাছে আনন্দময় হবে না। আমার কাছে ভাই এভরিথিং নেচার মনে হবে, নেচার মনে হবে। এবং আমি বিশ্বাস করেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি যে পরিবর্তনগুলোর কথা বলছেন, আপনি ইনভেস্টিগেশন করে দেখবেন। আমি একটা বই লিখেছি, স্ফুলিঙ্গ থেকে দাবানল, অভ্যুত্থানের অজানা অধ্যায়, যেটা 20 জুলাই, গত 20 জুলাই টিএসসি অডিটোরিয়ামে এটার মোড়ক উন্মোচিত হয়েছিল। আমি 5 জুন থেকে ভাই 5 আগস্ট পর্যন্ত ডে বাই ডে আমি আমার ক্রমান্বয়ে আমার হিস্ট্রিটা আমি তুলে এনেছি। এক একজনের হিস্ট্রি এক এক রকম হবে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু আপনার বই লিখতে হলে আপনার সেরকম হিস্ট্রি আপনার থাকা লাগবে পর্যায়ক্রমে। আমি 5 জুন থেকে 5 আগস্ট পর্যন্ত ভাই আমি বইটা লিখেছি। এই যে 5 জুন থেকে 5 আগস্ট পর্যন্ত ভাই, ডে 1 থেকে এই আন্দোলনে আমার অংশগ্রহণ ছিল। এই আন্দোলনের বিহাইন্ড দ্য সিনে থেকে আন্দোলনটা কীভাবে স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রভাবিত করণ যায় সেটার আপনি নির্বাচিত হলে কি করবেন না, সেটার পরিকল্পনা 7 জুন থেকে ভাই করেছি। এই যে দেখেন, আজকে 5 আগস্টে আমরা যখন জয়ী হলাম, বাংলাদেশ যখন জয়ী হলো, আমি কিন্তু আমার স্বপ্ন ছিল আমি রাজপথে ঘুমাবো হাসিনা পতনের পরে। সেদিন বৃষ্টি ছিল, শাহবাগ থানার সামনে আমি ঘুমিয়েছিলাম 40-45 মিনিট, ঘুমিয়ে আমি বাসায় ফিরে গিয়েছি। আমি কিন্তু ভাই সরকারে যাইনি, আমি কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ে যাইনি, আমি বিভিন্ন অধিদপ্তরে যাইনি, কোনো জায়গায় ভাই আমি তদবির করিনি। এই যে আমার সুযোগ ছিল, যারা উপদেষ্টা আছে, যারা বিভিন্ন জায়গা ছিল, সব আমার ক্লোজেস্ট বন্ধু এবং ছোট ভাই, আমার যথেষ্ট সুযোগ ছিল। কিন্তু আমি কোনো এই গণঅভ্যুত্থানের চেতনাকে কাজে লাগিয়ে এক বিন্দু পরিমাণ এই রাষ্ট্রের কোনো অনধিকার চর্চা করিনি। সুতরাং আবিদ কতটা সহনশীল হতে পারে, কিংবা সে কোনো অনধিকার চর্চা করতে পারে কিনা, আপনি গত 6 আগস্ট থেকে শুরু করে আজকে যে আগস্ট আপনার সামনে বসে আছি, সেটা যদি আপনি পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করেন, আমার অ্যান্সার দেওয়ার দরকার নাই, আপনি সে অ্যান্সার পেয়ে যাবেন। কিন্তু আমি মনে করি আমি আবিদ কিছুই না, যদি জনগণ এবং প্রকৃতি আমার পাশে না থাকে, প্রকৃতির এগেনস্টে গিয়ে যদি আমি কিছু করি, সেখানে আমি শূন্য। আর প্রকৃতিকে যদি আমি ধারণ করতে পারি, সেখানে আমি জিতে যাব। আমি অলওয়েজ জিতে যেতে চাই প্রকৃতিকে ধারণ করে। সাধারণ শিক্ষার্থীদের সাথে থাকবেন তো, মানে আপনাকে তারা কাছে পাবে? আমাকে গতকালকে আপনার যমুনা টেলিভিশনের একটা ডিবেট ছিল এখানে, সেখানে একজন সাধারণ শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছে, ভাই আপনি কি সাধারণ শিক্ষার্থীদের কথা শুনবেন নাকি সংগঠনের কথা শুনবেন? দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু, এই ডাকসুতে কারা প্রতিনিধিত্ব করবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিরা প্রতিনিধিত্ব করবে, কোনো সংগঠনের প্রতিনিধিরা প্রতিনিধিত্ব করবে না। যারা আমাকে ডাকসুতে নেতা বানাবে তারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী। যদি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরকে ভুলে গিয়ে যদি 1 সেকেন্ডের জন্য আমি চিন্তা করি আমার সংগঠন আমাকে এখানে বসিয়েছে, সেদিনই আমার পতন চূড়ান্তভাবে হবে, সেটা কিন্তু আমি খুব ভালোভাবে ধারণ করতে পারি।